একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বারাসাতে শিক্ষকদের আটকাতে গেটে তালা লাগানোর অভিযোগ। উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাতে রবীন্দ্র ভবনে তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে আয়োজন করা হয় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা। মন্ত্রী বা বিধায়কের বক্তব্যের আগেই শিক্ষকদের একটা বড় অংশ তারা সভাকক্ষ থেকে বেরিয়ে যেতে থাকেন। আর সেই শিক্ষকদের আটকাতেই বারাসাত রবীন্দ্র ভবনের বাইরের গেটে চেন তালা দিয়ে আটকে দেয় সংগঠনের সদস্যরা। এই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যে নেতারা সঙ্গে করে কর্মীদের নিয়ে এসেছেন তারা 2 ঘন্টা বসতে পারলেন না। মুখ্যমন্ত্রী তাদের জন্য 26 দিন অনশন করেছিলেন। তিনি আরও বলেন, যারা আজকের এই সভায় উপস্থিত হয়েছিলেন তারা নিজেদের চেয়ার বাঁচাতে এসেছিলেন, দলের উন্নতির জন্য নয়। পাশাপাশি এই বিষয় নিয়ে আজকে রাত্রি 8টা নাগাদ 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার উদ্যোক্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবব্রত সরকার কি বললেন শুনুন। আহত করবার জন্য বলা না, কারণ আমি প্রথম থেকে শেষ অবধি আছি, আমি পরিস্থিতিটা দেখেছি। আমি যখন প্রদীপ্তকে বলতে বললাম, বিজনবাবুকে বলতে বললাম যে আপনারা বলুন, কারণ আপনারা শিক্ষক সংগঠনের হাল ধরে আছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে জেলা স্তরে প্রাথমিক সংগঠন হোক, মাধ্যমিক শিক্ষক সংগঠন হোক বা কলেজ স্তরের সংগঠন হোক, আপনারা যারা নেতা আছেন সেই নেতারা যদি যে লোকগুলোকে সাথে করে নিয়ে এসছেন তাদের সাথে করে বসিয়ে শেষ অবধি থাকতে পারেন, যে নেত্রীর জন্য আপনারা যাবেন তিনি 26 দিনের অনশন করেছিলেন আর আপনারা 2 ঘন্টাই বসতে পারছেন না, তো কী করে উন্নতি হবে? আমার তো মাঝে মাঝে মনে হয় যে শিক্ষক সংগঠনের যারা নেতা নেত্রীরা আছেন তারা শুধু নিজেদের চেয়ারটুকু রক্ষা করবার জন্যে যেটুকখানি করলে না করলে নয় সেটুকখানি করা, আর হচ্ছে ট্রান্সফার, পোস্টিং, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এ বাদ দিয়ে যদি আজকে আপনাদের মন্ত্রী আসতেন আর এই অবস্থাটা দেখতেন, যিনি আমাদের রাজ্যের শিক্ষা সেলের সভাপতি ব্রাত্য বোস, তাহলে কি খুব ভালো লাগতো তার কাছে যে আমি যে সংগঠন করছি সেই সংগঠনের ভিতের পিলারগুলোই সব মজবুত নয়, পিলারগুলোই সব আলগা আছে, তার উপরে ছাদ দিলে কি হয়? বসে পড়বে। তা আমার মনে হয় যে 21শে জুলাই প্রস্তুতি সভায় 4টের সময় মনে হয় এখানে ডেকেছিল এরা, আর এখন বাজে 6টা 10, 2 ঘন্টা 10 মিনিট হয়েছে। 4টায় সভা শুরু হয়নি, সকলে আস্তে আস্তে এসছেন, স্কুল টুল করে এসছেন, কলেজ করে এসছেন। আমি কাউকে ব্যথা দেওয়ার জন্য কথাটা বলছি না, আসলে এই 21শে জুলাইয়ের যারা এখানে আমরা এসছি সবাই তো 21শে জুলাই দেখিনি 93 সালে কি হয়েছিল সেদিন, ইতিহাস থেকে জেনেছি, দাদাদের কাছ থেকে জেনেছি, তার ফলে আমরা 21শে জুলাই সম্পর্কে একটা ধারণা পেয়েছি। সেখানে দেখা গেল ছন্দপতন, যে শিক্ষকদের আটকাতে গেটে তালা দিতে হচ্ছে। না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তা নয়। বাইরে যেহেতু প্রচন্ড, আপনারা জানেন, এই ব্যস্ততম রাস্তা রবীন্দ্র ভবনের সামনে এত শিক্ষক হুড়োহুড়ি করে ঢুকছেন এবং সেখানে একটা যদি দুর্ঘটনা ঘটে যায় সেইটার জন্য সেটা যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, সেই জন্য আমরা আপাতত আর কি এটা করেছে আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল। কিন্তু থাকতেও দেখা গেল মন্ত্রীও সেই প্রকাশ করলেন যে না, মন্ত্রী যেটা আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী বলেছেন, যে রথীনবাবু বলেছেন যে শিক্ষকরা প্রথমে তো কানায় কানায় পরিপূর্ণ ছিল, সবাই বসে বক্তব্য শুনছিল, কিন্তু কিছু শিক্ষক চা খাওয়ার জন্য বাইরে উঠে গেল। ধৈর্য আরো একটু বেশি ধৈর্য রাখলে ভালো হতো আর কি, এটা উনি বলেছেন। ভালো বার্তা দিয়েছেন, এটা তো খারাপ কিছু নয়। থ্যাংক ইউ। ভালো।